সেফ স্কোর কি হতে পারে, তোমার স্ট্র্যাটেজি কি হবে এবং লাস্ট 10 ইয়ার্সের কাট অফ। নমস্কার তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এক্সাম সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলবো। এবং তার সাথে সাথে তোমরা কয়েকজন আমাকে চ্যানেলে কমেন্ট করেছো যে দাদা তুমি তো পুলিশ ডিপার্টমেন্টে আছো, তো ডিপার্টমেন্টে থেকে তুমি আমাদেরকে একটা আইডিয়া দাও যে মোটামুটি কত নাম্বার পেলে আমরা চাকরিটা পাবো। তা আমি এটা বলার আগে তোমাদেরকে কয়েকটা বিষয় আমি বুঝিয়ে দিই। ডাব্লিউবিপি এবং কেপি দুটোকে আমি আলাদা আলাদা করে বোঝাবো। তোমরা একটু প্লিজ ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো এবং বুঝে নাও আগে, তারপরে আমি পরের কথায় আসছি। দেখো, ডাব্লিউবিপির ক্ষেত্রে একটাই পরীক্ষা, যে একটাই রিটেন পরীক্ষা, সেটা হচ্ছে 85 মার্কসের। এই যে 85 মার্কস, এটা কিন্তু টোটালটাই এমসিকিউ টাইপ। তার মানে 85 খানা কোয়েশ্চেন থাকবে, 85 খানা কোয়েশ্চেন 1 নাম্বার করে, ঠিক আছে? 85 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে? এই যে 85 নাম্বারের রিটেন পরীক্ষা, তারপরে কিন্তু ইন্টারভিউ আসছে 15। তার মানে 85 প্লাস 15, এই যে 100 মার্কস, এই 100 মার্কসের ওপরে কিন্তু তোমাদের মেরিট হবে, ঠিক আছে? বুঝিয়ে দিলাম। এবার আমি সিস্টেমটা ছোট্ট করে সিস্টেমটা বলে দিই। ডাব্লিউপির ক্ষেত্রে প্রথমে কি হয়, প্রথমে রিটেন পরীক্ষা, তারপরে রিটেন পরীক্ষা কোয়ালিফাই করলে পিএমটি কোয়ালিফাই করলে পিইটি, এবং পিইটি কোয়ালিফাই করলে ইন্টারভিউর পরে হচ্ছে ভেরিফিকেশন, মেডিকেল, চাকরি হয়ে গেল। এবার আমি কলকাতা পুলিশের ক্ষেত্রে বলে দিই, তোমাদেরকে আমি ছোট করে বলে দিচ্ছি, তোমরা অনেকেই জানো, তবু আমি মূল পর্বে আসার আগে তোমাদেরকে ছোট করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এবার কলকাতা পুলিশের ক্ষেত্রে দুটো রিটেন পরীক্ষা। প্রথমে একটা রিটেন পরীক্ষা 100 নাম্বারের, ঠিক আছে? এই প্রথম রিটেন পরীক্ষা 100 নাম্বারের, এইটা হয়ে যাওয়ার পরে আসছে কি, পিএমটি, তারপরে পিইটি। এই তাহলে 100 নম্বরের পরীক্ষা তোমরা ক্লিয়ার করলে বা তোমরা কোয়ালিফাই করলে, এবারে তোমাদের পিএমটি, তারপরে পিইটি। এবার এই পিএমটি পিইটির পরে আসছে 2 নম্বর রিটেন পরীক্ষা, সেটা হচ্ছে 85 মার্কসের, ঠিক আছে? এবং এই যে 2 নম্বর যে রিটেন পরীক্ষা হলো 85 মার্কসের, এই 2 নম্বর রিটেন পরীক্ষার পরেই কিন্তু আসছে ইন্টারভিউ 15 নম্বরের, ঠিক আছে? তারপরে হচ্ছে ভেরিফিকেশন, তারপরে মেডিকেল, তারপরে চাকরি। আচ্ছা, এই যে বলে দিই। এবার কেপির ক্ষেত্রে একটা বিষয় বলে দিই। কেপির ক্ষেত্রে, ডাব্লিউপির ক্ষেত্রে যেমন এই যে একটা রিটেন পরীক্ষা আর ইন্টারভিউ, এই দুটোর উপর মেরিট হয়ে গেল। কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু এই যে প্রথম যে রিটেন পরীক্ষা, তার উপরে কিন্তু মেরিট হবে না, ঠিক আছে? ভালো করে বুঝে নাও, প্রথম যে রিটেন পরীক্ষা তার উপরে কিন্তু মেরিট হবে না। প্রথম রিটেন পরীক্ষাটা শুধুমাত্র কোয়ালিফাইংটা তোমরা করছো কিসের জন্য, পিএমটি, পিইটি, এবং তারপরের যে পরীক্ষাগুলোর জন্য তোমরা কোয়ালিফাই করছো, হয়ে গেল। এই যে দুটো পরীক্ষা, যে 2 নম্বর যে রিটেন পরীক্ষা কলকাতা পুলিশের ক্ষেত্রে এবং ইন্টারভিউ, এই দুটোর উপরে কিন্তু মেরিট হয়, ঠিক আছে? তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে আমি তোমাদেরকে ভালো করে বিষয়টা বুঝিয়ে দিলাম, খুব ছোট্ট করে। আমি পরে ডিটেলসে আসবো, বা তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও আমাকে কিন্তু জানাবে। এবং এই ছোট্টর ওপর থেকে সিম্পল ভাবে, ক্লিয়ার কাট ভাবে ইনফরমেশন শুধুমাত্র আমার চ্যানেলেই পাবে। এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা যারা নতুন ভিজিট করবে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। আমি তোমাদেরকে, এই যে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই, তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে। জানুয়ারি মাস প্রায় শেষের দিকে, তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু কমপ্লিট তোমাদের পরীক্ষা। ভালো করে বুঝে নাও, ডেট বলা সম্ভব নয়, কিন্তু তোমাদের মে মাসের মধ্যে পরীক্ষা কমপ্লিট। এবার তোমরা ভালো করে স্ট্র্যাটেজিটাকে বুঝে নাও। দেখো, প্রথমেই আমি বলি, অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা এক্সামের কাট অফ কত উঠতে পারে। এটা সত্যি বলা সম্ভব না। আমি তোমাদেরকে কাট অফ মার্কস বলবো বলে আমি কিন্তু ভিডিওটা করছি না, সেটা বলা সম্ভব না। কিন্তু একটা স্ট্র্যাটেজি বানানো সম্ভব। বিগত লাস্ট 10 ইয়ার্সের যে কাট অফ মার্কস উঠেছিল, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের মোটামুটি কত নাম্বার পেলে একটা জায়গায় তুমি দাঁড়াতে পারবে বা তুমি সিলেকশন পাবে, এটা বলা সম্ভব, এটা আইডিয়া দেওয়া সম্ভব। তাহলে এবার দেখো,
ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম যেটা 2025 সালে 2024 সালে অ্যানাউন্স হয়েছে, 2025 সালে পরীক্ষা হবে। তো এই যে পরীক্ষাটা হবে তার সেফ স্কোর কি হতে পারে, তোমার স্ট্র্যাটেজি কি হবে এবং লাস্ট 10 ইয়ার্সের কাট অফ। আমি প্রথমে তোমাদেরকে লাস্ট 10 ইয়ার্সের কাট অফটা বলে দিই। দেখো, ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে লাস্ট 10 ইয়ার্সের কাট অফ আমরা যদি দেখি, যে জেনারেল এবং কাস্টে যারা বিলং করছে, এসসি এসটি এবং জেনারেল, মোটামুটি যদি আমি দেখে নিই 75 থেকে 75 অ্যান্ড অ্যাবভ যারা পায় জেনারেলের ক্ষেত্রে, তারা কিন্তু চাকরি পায়। আর এসসির ক্ষেত্রে যদি আমি বলি, এসসি এসটির ক্ষেত্রে মোটামুটি 65 অ্যাবভ, এই 65 অ্যাবভ এসসি এসটির ক্ষেত্রে এবং জেনারেলের ক্ষেত্রে 75 অ্যাবভ ক্ষেত্রে, এক্ষেত্রে তোমরা খুব নিশ্চিন্তে, তোমরা এই স্কোরটা করতে পারো, এই যে এই দুটো পরীক্ষা আর এই দুটো পরীক্ষার উপর বেস করে তোমরা যদি এই স্কোরটা করতে পারো, তোমরা কিন্তু 100% সেফ অ্যান্ড সিকিউর তোমরা কিন্তু চাকরি পাবেই। লাস্ট 10 ইয়ার্সের কাট অফ দেখে মোটামুটি এই একটা ধারণা করা যেতে পারে। তাহলে তোমার স্ট্র্যাটেজি কি? তোমার স্ট্র্যাটেজি, যদি তুমি কাস্টে বিলং করো তাহলে তোমাকে মোটামুটি 65 অ্যান্ড অ্যাবভ তোমাকে স্কোর করতে হবে এবং তার জন্য তোমাকে খাটতে হবে, পড়াশোনা করতে হবে। আর তুমি যদি জেনারেল থেকে বিলং করো দেন 75 প্লাস তোমাকে স্কোর করতে হবে, তার জন্য তোমাকে খাটতে হবে। সেফ স্কোর, তাহলে এবার আমি যদি বলি সেফ স্কোর, দেখো 65 প্লাস যে কাস্টের ক্ষেত্রে তোমাকে তুলতেই হবে। আমি যদি বলি সেফ স্কোর কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হবে 80, মানে রিটেন আর ইন্টারভিউ মিলিয়ে তোমাকে কিন্তু 80 কাস্টের ক্ষেত্রে, আর মোটামুটি জেনারেলের ক্ষেত্রে 90 ধরে নাও। এটা হচ্ছে সেফ স্কোর, ঠিক আছে? কাট অফ কিন্তু আলাদা, আমি কিন্তু সেফ স্কোর বললাম, তোমরা কিন্তু বিষয়গুলো কিন্তু গোলাবে না। তাহলে এই হচ্ছে মোটামুটি কিন্তু যে এক্সামের যে প্যাটার্নটা আমি ছোট্ট করে তোমাদেরকে বললাম, যেটার উপর বেস করে ডাব্লিউবিপির মেরিট হয় এবং যেটার উপর বেস করে কেপির মেরিট হয়, এটা তোমাদেরকে আমি ছোট্ট করে বললাম। এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে সেফ স্কোর, স্ট্র্যাটেজি এবং লাস্ট 10 ইয়ার্সের কাট অফ বললাম। তো তোমরা বিষয়টা ছোট্ট করে মাথার মধ্যে রাখো। এই ধরনের আরো ইনফরমেটিভ পেতে অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার, যারা আমার চ্যানেলটা রেগুলার ফলো করো, তোমরা আরো ডিটেলসে এক্সাম প্যাটার্ন এইগুলো বোঝার মতো আরো প্রচুর বিষয় আছে। তোমরা যদি আরো ডিটেলসে বুঝতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।